বেদ, বাইবেল, ত্রিপিটক, লুক, যোহন, মথি, মার্ক, জিন্দাবিস্তা, পুরাণ, রামবেদ, শিখবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, যত বেধর্মীদের ধর্মগ্রন্থ আছে এগুলিকেও ধর্মগ্রন্থ বলা হয়। কিন্তু কোরআনুল কারীম নাম সর্বস্ব একটি ধর্মগ্রন্থ নয়। অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে কিছু সদাচরণের কথা বলা হয়েছে। শত্রুকে ক্ষমা করে দিও, অহিংসা পরম ধর্ম, ভিক্ষুককে খাদ্য দিও, জীব হত্যা মহাপাপ ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিছু মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে। এবং স্থান কাল পাত্র ভেদে এই ধর্মগ্রন্থের আবেদনগুলো স্থায়ীভাবে টিকে থাকে নাই। কিন্তু পবিত্র কোরআনুল কারীম এ ব্যাপারে সম্পূর্ণ আলাদা। এমন একটি কিতাব যেটা যেটা আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে ১৫০০ বছরের পার হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সময় আসবে, তারপরেও আল্লাহ পাকের এই কালামে হাকিমের দাবি চিরন্তন সত্য, সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে বিজয়ের গৌরব নিয়ে মানুষের সামনে দেদীপ্যমান হয়ে থাকবে ইনশাআল্লাহ। অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে যা আছে পবিত্র কোরআনুল কারীম সে ব্যাপারে একটু ভিন্ন। আল্লাহর কোরআনে কি নাই সব আছে। কোরআনুল কারীমে একেবারে পিঁপড়া থেকে শুরু করে হাতি। কোরআনুল কারীমে পিঁপড়ার নামে একটা সূরা আছে, আছে না? হাতির নামেও সূরা আছে, মাকড়সার নামে সূরা আছে, লোহার নামে সূরা আছে, মানুষের নামে কোরআনুল কারীমে সূরা আছে। মানুষের মধ্যে দুটো জাতি, দুটো শ্রেণী, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। পুরুষের নামে সূরা আছে, নারীর নামেও সূরা আছে। এবং সামষ্টিকভাবে মানুষের নামে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। কোরআনুল কারীমে যা দরকার, পিঁপড়া থেকে শুরু করে হাতি আর মানুষ, এদের জীবন পরিচালনার জন্য যা দরকার তার সবগুলো দিয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? কথা শুনতেছেন? কি দিয়ে শুরু হয়েছে? বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। আর শেষ হয়েছে কি? কোন সূরা দিয়ে? নাসের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাসের শেষ শব্দ, শেষ অক্ষরটা কি? প্রথম অক্ষর। বিসমিল্লাহর প্রথম অক্ষর আর নাসের শেষ অক্ষর, দুইটাকে জুড়ে দিলে কি হয়? বাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনুল কারীম নাজিল করে বলতে চাইলেন, পৃথিবীর মানুষেরা, শুরু করলাম বা দিয়া, শেষ করলাম সিন দিয়া, বাস হয়ে গেল। তামাম পৃথিবীর মানুষের জীবন পরিচালনার জন্য যা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুতরাং আইন ধার করার জন্য পৃথিবীর কোন মানুষের দিকে আর তাকায়া থাকা লাগবে না। আইন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। কোরআনুল কারীম, শুধু কোরআনুল কারীম এতটুকুন কথার ভিতরেই শেষ নয়। এমন একটি কিতাব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যা দিয়ে পরিবার চালানো যায়, যা দিয়ে রাষ্ট্র চালানো যায়, যা দিয়ে পররাষ্ট্রনীতি তৈরি করা যায়, যা দিয়ে আলোচনার টেবিল বানানো যায়। এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যে জাতির কাছে জীবন্ত কিতাব কোরআনুল কারীম থাকে, ওই জাতি যদি আবার মানুষের কাছে আইনের জন্য হাত পাতে, তাহলে বোঝা যাবে জাতি কোরআনের ব্যাপারে বেখবর। কোরআনুল কারীমের ব্যাপারে কোনো খবর নাই। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো রদ বদল করা সম্ভব হয় নাই। বরং কোরআনুল কারীমে একটি অক্ষর যদি কেউ পরিবর্তন করে ধরা পড়বে নাকি পড়বে না? ধরা পড়ে যাবে। একটি জের জবর আজ পর্যন্ত পরিবর্ধন কেউ করতে পারে নাই। কোরআনুল কারীম এমন একটি কিতাব, অন্যান্য ধর্মগ্রন্থগুলো মানুষের কাছে যা আছে, খ্রিস্টানদের কাছে যা আছে, বাইবেল, লুক, যোহন, মথি,
এই সমস্ত কিতাবগুলোর ভিতরে তারা অপারেশন করেছে, বাড়িয়েছে, কমিয়েছে, সর্বনাশ করে দিয়েছে। কম্বলের লোম বাঁচলে যেমন কিছু থাকে না, এরকম করে নিজেদের কথা প্রবেশ করাতে করাতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়ে গিয়েছে। কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে একেবারেই ব্যতিক্রম। আল্লাহর কোরআনের মধ্যে কেউ নতুন করে কোনো শব্দ প্রবেশ করাতে পারেনি এবং এখান থেকে একটি বাক্য কেউ বাদ দিতে পারেনি। ঠিক কিনা? বাদ দিতে পেরেছে? তবে হ্যাঁ, বাদ দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, হয় নাই তা নয়। কোরআনুল কারীমকে থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয় নাই তা নয়। দীর্ঘকাল থেকে অদ্যাবধি পর্যন্ত, এই আধুনিক জামানা পর্যন্ত মানুষেরা বিভিন্ন সময়ে কোরআনুল কারীমের লফজ, শব্দ এবং আয়াতকে বাদ দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা বাদ দিতে পারে নাই। বরং ভারতের সেই 26টি আয়াতের বিরুদ্ধে মামলা করে কোরআন থেকে বাদ দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থা করলেন, গোটা জাতির সামনে তাকে ল্যাংটা করে জানলেন। পরিষ্কার বুঝে নাও, আল্লাহর কোরআন স্থায়ী। আল্লাহর কোরআন মানুষের বানানো নয়, আল্লাহর কোরআন মানুষের তৈরি করা নয়। এখান থেকে কেউ বাদ দিতে পারবে না, এখানে কেউ প্রবেশ করাতে পারবে না। আল্লাহর কোরআনের সাথে যারা এই বেয়াদবি করার ধৃষ্টতা দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে অপমানিত করবেন, ইতিহাসের পাতা থেকে মুছে ফেলে দিবেন। কোরআনের সাথে যেন বেয়াদবি না হয়। আল্লাহর কোরআনের আইনের সাথে বেয়াদবি আমাদের দেশে হয়েছে নাকি হয় নাই? হয়েছে। নারী পুরুষ সমান অধিকার। আল্লাহ নারীর অধিকার দিয়েছেন না? পুরুষের অধিকার দিয়েছেন না? আল্লাহর বন্টন করা বিষয় যাদের ভালো লাগে না, তাদেরকে মুসলিম বলবেন কিভাবে? যদিও তারা নামে মুসলিম, নামের আগে হাজিও আছে, আলহাজ এটাও আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, সংবিধান তাদের ভালো লাগে না। আল্লাহর কথা, আল্লাহর আইন মোটেও পছন্দ করে না। এতটাই অপছন্দ করে, যারা আল্লাহর আইন বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সর্বত্র অপরাধী বানায়া শেষ পর্যন্ত জেলখানায় ঢুকায়া ধুকে ধুকে মরতে বাধ্য করে। এরা আল্লাহর আইন চালু হোক এটা চায় না, কারণ তারা ভালো করে জানে কোরআনুল কারীমে বর্ণিত যে আইন, এটা যদি প্রতিষ্ঠিত হয় জীবনে যা চুরি করছি হাতের কবজি একটাও থাকবে না। অতএব বাংলার জমিনে কোরআনুল কারীমের আইনের বিরোধিতা করে যারা, অসৎ এবং চোর যারা। কোরআনুল কারীম এর আরেকটি বৈশিষ্ট্য হলো, আল্লাহর কোরআন মানুষেরা মুখস্থ করে ফেলেছে। এই বিশাল কিতাব মানুষেরা তার অন্তরের মধ্যে, দেহের মধ্যে লালন করেছে। সুবহানাল্লাহ। যা অন্যান্য ধর্মগ্রন্থের বেলায় হয় নাই। কথা বুঝতেছেন? অন্য ধর্মগ্রন্থের হাফেজ আছে। বর্তমান পৃথিবীতে 9.5 কোটিরও বেশি যোগ্য হাফেজে কোরআন রয়েছে। এর চাইতে আরো বেশি হতে পারে। বলুন আল্লাহু আকবার। বেদের হাফেজ দেখাতে পারবেন, বাইবেলের হাফেজ দেখাতে পারবেন, ত্রিপিটকের হাফেজ দেখাতে পারবেন, পুরাণের হাফেজ দেখাতে পারবেন, রামবেদের হাফেজ দেখাতে পারবেন, শিখবেদের হাফেজ দেখাতে পারবেন, লুকের হাফেজ দেখাতে পারবেন না, যোহনের হাফেজ দেখাতে পারবেন না, মথির হাফেজ দেখাতে পারবেন না, ওল্ড টেস্টামেন্টের হাফেজ দেখাতে পারবেন না, নিউ টেস্টামেন্টের হাফেজ দেখাতে পারবেন না। গোটা বিশ্ব জুড়ে হাফেজে কোরআন যদি দেখাতে চান তাহলে দেখাতে পারবেন পবিত্র কোরআনুল কারীমের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এ কোরআনে হাত দেওয়ার অপচেষ্টা চালিও না, এ কোরআনের সাথে বেয়াদবি করার অপচেষ্টা চালিও না। বাংলার জমিনে এখনো কোরআন প্রেমী কেমন আছে? জীবনের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও কোরআনুল কারীমের সম্মান, ইজ্জতের হেফাজত করার জন্য চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। যারা রাজি আছেন দুহাত উঁচু করে একবার দেখিয়ে দেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কবুল করেন, বলেন আমিন।
কোরআনুল কারীমের আরেকটি মুজিজা, আরেকটি বৈশিষ্ট্য হলো কোরআন আল্লাহ পাকের দেওয়া একটি বিরাট বড় মুজিজা। সুবহানাল্লাহ। কার মুজিজা? আসেন না চলে গেছেন? এত তাড়াতাড়ি আওয়াজ কমালে হবে? আসেন তো? মুজিজাটা কার? আল্লাহর। আল্লাহর মুজিজা। লক্ষ্য করেন মুজিজা কি? মুজিজা হলো সেই জিনিস সমকালীন প্রতিষ্ঠিত বড় শক্তিকে মানুষের স্বাভাবিক আচরণের বিপরীতে গিয়ে এই শক্তিটাকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা যেটা রাখে ওটাকে বলা হয় মুজিজা। আর যেটা দিয়েছিলেন আল্লাহ পাক প্রত্যেক নবীকে কম বেশি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হলো এমন একটা মুজিজা যেই মুজিজা চিরন্তন। আল্লাহ পাক নবীদেরকে 3টি জিনিস দিয়েছেন। কথা শুনতেছেন? নবীদেরকে কয়টা জিনিস দিয়েছেন? 3টা জিনিস স্পেশালি নবীদেরকে দিয়েছেন। 1 নাম্বার হলো ওয়াহি, যা এসেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। নবীদের চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। দাগ আছে? রসুলের চরিত্রের মধ্যে কোনো দাগ আছে? রসুলের আদর্শের মধ্যে কোনো ভুল আছে? দুর্ভাগ্য, এ জাতি নবীর আদর্শ মানতে না পারলেও বঙ্গবন্ধু আর জিয়ার আদর্শের পাগল হতে পারে। চরম দুর্ভাগ্য যে নবীর আদর্শের মধ্যে সামান্যতম কলম ধরার কোনো জায়গা থাকে না, সে রসুলের আদর্শ তাদের কাছে আজ ভালো লাগে না। ভালো লাগে কার্ল মার্ক্সের আদর্শ। কারণ ওরা এটা জানে রসুলের আদর্শ যদি লালন করি তাহলে চিরতরে চুরির পর বন্ধ হয়ে যাবে। রসুলের আদর্শ যদি লালন করি বনের সম্পদ এখনই ফেরত দিতে হবে। রসুলের আদর্শ যদি লালন করি ভাইয়ের সম্পদ এখনই ফেরত দিতে হবে, তা যদি 1000 কোটি টাকারও হয়।